আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমার একটি নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি কোনো পড়াশোনা রিলেটেড কিছুই আপনাদের সাথে শেয়ার করব না। আমার রুমটা আজকে অনেক বেশি ময়লা হয়ে আছে, কারণ আমি বাড়ি থেকে এসেছি। আসার পরে আমার যে কর্নারটা আছে হোস্টেলের, এই জায়গাটা অনেক বেশি নোংরা এবং অগোছালো হয়ে আছে। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আমার কর্নারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি পরিষ্কার করে। প্রথমেই আমি খাট থেকে শুরু করলাম, কারণ খাটটা পরিষ্কার থাকলে আমার মনে হয় সব কিছু দেখতে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর লাগে। তাই সবগুলো আগে উঠাই ফেলছি। তারপর একে একে করে বিছানার চাদরটা দিয়ে দিলাম এবং ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপর আমি আমার যে বালিশটা ছিল বালিশটা রেখে দিয়েছি এবং খাতাটাও সুন্দর করে ভাঁজ করে রেখেছি। ল্যাপটা আমি ভাবছি যে এটা সুন্দর করে প্যাক করে রাখবো, কারণ শীতকালটা এখন চলেই গেছে, অনেক বেশি গরম লাগে। তাই আমি এটা পরের দিন কী করব, ভালো করে রোদ্রে দিয়ে প্যাক করে রাখবো। এখন আসছে আমার টেবিলে। আমার এই টেবিলটা অনেক বেশি নোংরা হয়ে আছে এবং আমি এসেই সব কিছু এর উপরে রেখে দিয়েছি। তাই আমি প্রথমে সব কিছু সরিয়ে নিয়েছি মোছার জন্য। তারপরে একটু মুছে সব কিছু আবার একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। আমি আপনাদের সাথে আমার ডেস্কটা কীভাবে সাজাই গোছাই সেটা আরেকটা ভিডিওতে একটু শেয়ার করেছি। বাট আমার ইচ্ছা আমি এই ডেস্কটাকে অনেক সুন্দর করে সাধারণ করে অনেক সুন্দর করে রাখবো। আশা করি যখন করব আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আমার ইউটিউবটা অনেক নতুন এবং চ্যানেলটা অনেক ছোট। আপনাদের সাপোর্টে আমি আশা রাখি যে আমি অনেক বড় কিছু করতে পারবো। আর যদি নাও করতে পারি আমার আফসোস নেই, তারপর আমিও শিখতেছি, আসলে শেখার কোনো শেষ নেই। যাই হোক, আসল কথায় ফিরি। দেখছেন কত নোংরা হয়ে আছে। আসলে হঠাৎ করে এমন হয়ে গেছে। সাধারণত আমি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। যাই হোক, কথায় ফিরি। বাসায় গিয়েছিলাম একটা বিয়েতে, আর আসার পর এই অবস্থা হয়ে গেছে। সবগুলো ব্যাগ থেকে বের করে গুছিয়ে রেখেছি। এখন আমার এই বড় টেবিলটা, যেখানে আমি আগে পড়াশোনা করতাম, এটাকে এখন গুছিয়ে ফেলবো। সেম প্রসেসটা আমি এখানেও অ্যাপ্লাই করব। সবগুলো আগে সরিয়ে ফেলবো, তারপরে একে একে করে সবগুলো জিনিস পরিষ্কার করে রেখে দেব। আমি এটাকে পড়ার জন্য তেমন ইউজ করি না, যেহেতু আমার ডেস্কটা ওইটাই ভালো লাগে এবং এটাতে আমার মনে হয় যে আমি খুব বেশি পড়াশোনায় ফিল পাই না। আমার ওই টেবিলটাই আমার বেশি ভালো লাগে, তাই আমি ওইখানেই বসি। আর এখানে আমার যাবতীয় জিনিসপত্র গুছিয়ে রাখি, যা যা আমার খুব বেশি প্রয়োজন। উপরের দিকে রাখি আমার ক্রিম, লোশন, শ্যাম্পু, এগুলা। মাঝখান তাকটায় আমি আমার ব্রাশ এগুলাই রেখেছি। আর নিচে আমার মশারি আরও যাবতীয় জিনিস যেগুলো দরকার রেখে দিয়েছি। তারপর আসছি আমি যে খাবার দাবার রান্না করি সেই কর্নারটা। এটা অনেক বেশি নোংরা হয়েছে এবং প্রতিদিনই এই জায়গাটাকে অনেক বেশি পরিষ্কার করতে হয়, কারণ এটা দিনের মধ্যে 2 থেকে 3 বার শুধু ময়লাই হয় একটু কিছু রান্না করলেই। তাই আমি সবগুলোকে সুন্দরভাবে গুছিয়ে প্রথমে একটা ন্যাকড়া দিয়ে বড় বড় ময়লাগুলো একপাশ করে রেখেছি। তারপর আমি এটাতে ঝাড়ু দেব। ঝাড়ু দেওয়ার পর মুছলে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কিন্তু যেহেতু আমি আজকে বাসা থেকে অনেক জার্নি করে এসেছি, আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল, তাই আমি এটাকে আর মুছি না। আর অলরেডি অনেক রাত, আর এই রাতের বেলায় আমার ইচ্ছা করতেছিল না। যাই হোক, আমার ইচ্ছা করতেছে এখন আমি এক কাপ চা খাবো। দুধ চা যেহেতু ভালো না, আমি লাল চা খাওয়ার ট্রাই করি, যদিও আমার কাছে দুধ চাটাই বেশি ভালো লাগে। তার জন্য আমি একটু লবণ দিয়ে রেখেছি এবং এখন দেব কিছু আদা কুচি। আমি খুঁজতেছিলাম আদাটা, এবং আদাটা আসলে ভালো ছিল, অনেক দিন আগে কিনেছিলাম একটুকু শুধুমাত্র চায়ের জন্য। আমি জানি না কেন চা আমার এত ভালো লাগে, আমি কখনো চা এর আবদার ফেলতে পারি না। আমি প্রতিদিন চা খাওয়াই লাগবে। সব কিছু মোটামুটি আমার গোছানো হয়ে গেছে এবং এটা হচ্ছে ফাইনাল লুক। আমি জানি না কতটুকু ভালো লাগছে, বাকি হয়তো দেয়ালের জন্য
অথবা আমার ক্যামেরার জন্য সব কিছু সুন্দরভাবে আসতেছে না, বাট যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন বলে মনে করি আমি ততটুকুই রেখেছি। আর এটা হচ্ছে আমার নতুন ল্যাপটপ। এখন আমি এখানে এসেছি কিছু ভিডিও দেখব, যেহেতু আমার একা একা এখন ভালো লাগতেছে না, তাই আমি বাসের আর একটা ভিডিও দেখব। আর যেমন দেখব, যদিও গান এগুলা দেখা তেমন একটা ভালো না, আর দেখিও না খুব একটা। এখন দেখব, ইচ্ছে করলো এক কাপ চায়ের সাথে কিছু ভিডিও আমার দেখতে ভালোই লাগে। আর এই টেবিলটা আমার অনেক বেশি ভালো লাগে, আবার এই মানি প্লান্টগুলো আরও বেশি ভালো লাগে। আমি ভেবেছিলাম অনেকগুলো আনবো বাড়ি থেকে, বাট আম্মু আনতে দেয় নাই, আর আমার মনেও ছিল না। এগুলো দেখলে আমার এত ভালো লাগে, সবুজ যে কোনো জিনিস আসলে চোখ জোড়ানো এবং মন প্রাণ ভালো করে দেয়। আমি আমার ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা আমার ব্লগটাকে উপভোগ করেছেন। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং এভাবে আমি গুছিয়ে রাখি সব কিছু। ولسوف يعطيك ربك فترضى। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।